প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসআইআর 2026। তো তোমরা সকলেই জানো সম্প্রতি এসআইআর 2026-এর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো একেবারে কিন্তু 2026 সালের ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। কিভাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো। তো এই 2026 সালের ফাইনাল ভোটার লিস্টে তোমাদের বা তোমাদের আত্মীয়ের পরিজনদের নাম আছে কি নেই সেটা এক নজরে তোমরা দেখে নাও। চলুন কিভাবে তোমরা এই 2026 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমত তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। তো এই গুগল সার্চ বারে চলে আসার পরে তোমরা ইসিআই এই কথাটি এখানে লিখবে। লেখার পরে তোমরা এই ইসিআইয়ে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপরে প্রথমেই তোমরা দেখতে পাবে যে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে একটি অপশান থাকবে। জাস্ট এই অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর সাথে সাথেই তোমাদের মাঝে এরকম একটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে হোম পেজ আছে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। চলে আসার পরে তোমরা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে একটু নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমাদের মাঝে এরকম একটি অপশান শো করবে। এই অপশানে লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল অথবা ডাউনলোড ইলেকট্রাল রোল অফ পিডিএফ। তো এই অপশানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে আরেকটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে স্টেট। তো এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি সেক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবো। তো এই যে টিক মার্ক আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে ওয়েস্ট বেঙ্গল একেবারে নিচেই আছে। তো এই ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরপরই তোমাদের মাঝে দেখবেন আরও বিশেষ কিছু অপশান চলে আসবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ রোল টাইপ। তো এই যে রোল টাইপ এখানে তো ইওর রিভিশন 2026-এই আছে, এটা ঠিক আছে। এই যে রোল টাইপ আছে এই রোল টাইপে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এসআইআর ড্রাফট রোল 2026 উল্লেখ করা আছে, অটোমেটিকলি সিলেক্ট আছে। তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটি কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এইখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার ডিস্ট্রিক্টের নামগুলো এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এখানে শো করবে। তো তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলাটা এখানে ক্লিক করবে। আমি যেহেতু উত্তর 24 পরগনা অর্থাৎ নর্থ 24 থেকে বিলং করছি সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পাশাপাশি এইবার তোমরা দেখতে পাবে পাশে একটি অ্যাসেম্বলি অর্থাৎ তুমি কোন বিধানসভা থেকে বিলং করছো সেই বিধানসভার নামটা কিন্তু তুমি এখানে বসাবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পাশাপাশি তোমাদের এখানে অনেকগুলো বিধানসভার নাম চলে আসবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে অনেকগুলো বিধানসভার নাম চলে আসবে। তো আমি যেহেতু বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে বিলং করছি সেক্ষেত্রে আমাকে সেটা খুঁজে নিতে হবে যে বসিরহাট দক্ষিণ বিধানসভা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 124 বসিরহাট দক্ষিণ বিধানসভা আছে। তো সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি 125 করে ফেলেছি। তো আমি পুনরায় আবার দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ 124 বসিরহাট দক্ষিণ, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরপরই তোমরা এখানে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে পারবে। বেঙ্গলি এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি বাংলা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এইখানে চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চ বলে একটি অপশান আছে। তো এই সার্চ অপশানে তোমাদের যে স্কুলে তোমরা ভোট দাও সেই স্কুলের নামটা এখানে উল্লেখ করবে এবং এখানে কিন্তু বেশ কয়েকটি স্কুলের নাম শো হবে। তো আমি যেহেতু বাঁশঝাড়ি মল্লিকপুর এফপি স্কুল থেকে আমি ভোট দিই তো সেই কেন্দ্রের নামটা আমি এখানে লিখব। লিখলেই দেখবে জাস্ট এখানে টাইপিং করবে তোমাদের স্কুলের নামটা চলে আসবে। তো BANS। তো তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ আমার যে বুথ কেন্দ্র সেটি কিন্তু চলে এসছে। তো এই স্কুলে কিন্তু আমি ভোট দিই। তো এইখানে জাস্ট উল্লেখ করলে দুটো তিনটে ওয়ার্ড লিখলেই কিন্তু তোমাদের স্কুলের নামটা চলে আসবে। তো এইখানে যে চেকস বক্স আছে এই চেকস বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সরাসরি এই যে ডাউনলোড সিলেক্ট বলে অপশান আছে এই অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে এরকম একটি অপশান তোমাদের মাঝে চলে আসবে। অলরেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এগেন, অর্থাৎ আমি এর আগে একবার ডাউনলোড করেছি সেক্ষেত্রে তোমাদের ডাউনলোড এগেন দেখাচ্ছে। তো আমি আবার ডাউনলোড করে তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, একেবারে শেয়ার করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ভোটার লিস্ট তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ। নির্বাচন তালিকা 2026 পশ্চিমবঙ্গ।
তো এটা কিন্তু এখানে ভোটার লিস্টটা সরাসরি বেরিয়ে বার হলো। তো একেবারে একদম তোমাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ভোটার লিস্ট বার করবে। তো একেবারে সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি তোমরা কিন্তু এরকমভাবে তোমরা ভোটার লিস্টটা বার করতে পারবে, ঠিক আছে? সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।